আয়ানের ছোটোবেলার কিছু স্মৃতি এবং সে হওয়ার পরে তাকে কি পড়ানো হয়েছে, তার প্রথম ঈদের পাঞ্জাবি এবং আয়ানের যত রিপোর্টস আছে গর্ভকালীন সময় আমার যত রিপোর্ট সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছেলের কিছু মুহূর্ত বলতে ওর ছোটোবেলার কিছু স্মৃতি এবং ওর জন্মের আগে বা ও যখন আমার গর্ভে ছিল তখন আমার কি সমস্যা ছিল বা কি হয়েছে, আমি কি খেয়েছি, ডাক্তারের কাছে দেখানো এবং আয়ানের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে এই স্মৃতিগুলো আমার কাছে থাকবে। এটা যদি ভিডিও করে রেখে দেওয়া হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে সারা জীবন থাকবে এবং এগুলো আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। আয়নের বয়স 4 বছর, তারপরও আমি চাই এগুলো সারা বছর আমার কাছে যত্নে থাকুক। হঠাৎ মনে পড়লো যে তাহলে একটু ভিডিও করি, তো চলুন দেখা যাক কি আমি এখানে ইবনে সিনার ডক্টর সালমা লাবরেন আপাকে দেখিয়েছিলাম। তো ওনাকে দেখানোর যে আমাকে কিছু ওষুধ খেতে দিয়েছিল, আমি এটা 7 সপ্তাহ যখন রানিং তখন ওনাকে দেখিয়েছিলাম। তখন আমার ওজন ছিল মাত্র 53 কেজি 600 গ্রাম, দেখতেই পাচ্ছেন এখানে। আর আমার হার্টবিট মানে আমার বলতে যেটা কি বলে প্রেশারও একদম কম ছিল, 100/70। তো এই দেখেন এখানে সব কিছুই দেওয়া আছে। এখানে ডেট দেওয়া আছে যে কত সালে হবে। এখানে 27/6/9, এটা আমার লাস্ট পিরিয়ডের ডেট যেটা 19 ছিল এবং আমার ডেলিভারির ডেট দেওয়া ছিল 4/3/2020। তো আর আমার যে প্রেশার ছিল সেটা ছিল 100/70 আর আমার ওজন তখন 53 কেজি। আমার আয়নের বয়স অলরেডি 7 সপ্তাহ হয়ে গিয়েছিল। তো এটা আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। এটা আমার প্রথম আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। এটা করার একটাই উদ্দেশ্য ছিল, আমি শিওর ছিলাম যে আমি প্রেগনেন্ট। তারপর আমার একটু ব্লাড ছিল, তো তার কারণে আমি আলতাটা করি। যে দেখেন এখানে দেওয়া আছে 7 সপ্তাহ 6 দিন এবং কবে হবে এবং সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু ব্লাডটা যাওয়ার একটাই কারণ, আমি অতিরিক্ত দৌড়াদৌড়ি করতাম, প্রচুর টিউশনি করতাম, যার কারণে আমার অনেক দৌড়াদৌড়ি করা হতো, এর জন্য আমার একটু ব্লাড যাচ্ছিল। আর এই দেখেন আয়ানের হার্টবিট ছিল 154। তো মাশাল্লাহ দিলে ভালোই ছিল। তো এ আমার ছেলের হার্টবিট আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। এটা যেহেতু আমার 3D ছিল না তাই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তারপরে এগুলো আমার ভর্তির সময় রিপোর্ট এবং আমি কতদিন হসপিটালে ভর্তি ছিলাম, আয়ান হওয়ার ডিটেলস সব এখানে আছে। আর আমি পুরা 10 মাস যতদিন ডাক্তারের কাছে গিয়েছি মাসিক চেকআপের জন্য সম্পূর্ণ রিপোর্টস আমার কাছে সব আছে। আয়নের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, এখানে সব কিছুই আছে। আয়ন যখন হয় তখন ওর ওজন ছিল 2 কেজি 900 গ্রাম। তো মজার বিষয় আয়নের যখন 8 মাস পেটে তখন আয়নের ওজন অলরেডি 3 কেজি প্লাস ছিল, কিন্তু হওয়ার পর আয়নের ওজন একদম কমে যায়। আর এটা আয়নের যে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে, টিকার কার্ড, এটা রেখে দিতে হয় অবশ্যই যত্ন সহকারে। তো আমি এগুলো রেখে দিয়েছি যত্ন করে। যারা নতুন মা আছেন তারা অবশ্যই বাচ্চাদের টিকার কার্ডগুলো যত্ন সহকারে রেখে দিবেন, কারণ এটা দিয়ে জন্ম নিবন্ধন করতে হবে আপনার। হসপিটাল থেকে টেম্পোরাল একটা জন্ম নিবন্ধন দিয়ে দেয়, তারপর আপনাকে একটা প্রপারলি জন্ম নিবন্ধন রাখতে হয়। এটা আমার হিমোগ্লোবিনের যে টেস্ট সেটা। তো এটা আমি 7 মাসের সময় করি, তখন আমার ব্লাডের যে পয়েন্টটা সেটা 13 পয়েন্ট ছিল। তো এটা আমার আরও বাড়াতে হবে, আমাকে বলে দিয়েছে। আর এটা আয়নের মেবি 24 সপ্তাহ রিপোর্ট। এখানে আয়নের ওজন ছিল 640 গ্রাম, তখন আয়নের 24 সপ্তাহ। ডাক্তার বলছে যে না, রিপোর্ট ঠিক আছে, সবই ঠিক ছিল আলহামদুলিল্লাহ। আর এটা প্রায় 36 সপ্তাহ 6 দিন তখনকার রিপোর্ট। আর এই দেখেন এখানে আয়নের ওজন প্রায় 3 কেজি প্লাস আছে। এটা আমার 9 মাসের রিপোর্ট। আর আমার ছেলে আলহামদুলিল্লাহ 10 মাস 4 দিন হয়। অনেকে বলে প্রথম সন্তান নাকি 9 মাসে হয়, কিন্তু আমার ছেলে 10 মাস 4 দিনের সময় হয়েছে। আর এই যে এগুলো আমার প্রত্যেকটা রিপোর্টস। আমি যখনই ডাক্তারের কাছে গিয়েছিলাম টিকিট এবং ওষুধের সব কিছু এখানে দেওয়া আছে।
তো আমাদের একটা কাট করা ছিল, কাটের মধ্যে হচ্ছে ওষুধ, ওজন সব কিছু দিয়ে দেয়, আর এটা হচ্ছে টিকিট। আমি সবগুলো যত্ন করে রেখে দিয়েছি। আর আমি অবশ্যই সরকারি হসপিটালে দেখাচ্ছি, প্রাইভেট থেকে সরকারিতে একটু ভালো কেয়ার করে। প্রাইভেটে হচ্ছে টাকার খেলা, কিন্তু সরকারিতে আপনার কেয়ারটা অনেক ভালো করে, যেগুলো হচ্ছে যেমন আমি মা ও শিশু হসপিটালে দেখিয়েছি। আর এটা হচ্ছে আমি যখন ভর্তি হব তখনকার, তো ভর্তি হওয়ার আগেও আমার আবারও আরেকটা আলতা করতে হয়, যে পজিশন কেমন ছিল না ছিল সব কিছু জানার জন্য। তো আলহামদুলিল্লাহ সব ভালো ছিল। আর এই যে দেখেন ম্যাচ, এটা আমার সাথে দীর্ঘ 10 মাস ছিল, তারপর আয়ান হওয়ার পরও আরও 7 মাসের পর্যন্ত এটা আমার সাথেই ছিল। তো এটার মধ্যে কি কি আছে আমি আপনাদের দেখাই। তো এটাও আমি যত্ন করে রেখে দিয়েছি এখনও। তো এটার মধ্যে হচ্ছে কিছু ম্যাচের কাঠি, একটা হচ্ছে এটা লোহা এবং একটা রসুনের কোয়া ছিল। তো এটা আমি রেখে দিয়েছি যত্ন সহকারে। আপনারা কারা কারা এগুলো ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আয়নের যে জিনিস, 2টা জামা আছে আর হচ্ছে একটা কাঁথা। এই কাঁথাটা হচ্ছে যখন আয়ন হওয়ার পর তারা আয়নকে পরিষ্কার করে এই কাঁথাটা দিয়ে মুড়িয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে আমার ছেলের প্রথম স্পর্শ কাঁথা, তাই এটা আমি রেখে দিয়েছি যত্ন সহকারে। আর এই জামাটা তারা হচ্ছে হসপিটাল থেকে দিয়েছিল, তারা পরিয়ে দিয়েছিল আয়নকে। তো আয়ান ছেলে ছিল, বাট তারা পিঙ্ক কালার দিয়েছে। আর এটা দেওয়ার কারণ একটাই, মুজিব শতবর্ষীর কারণে ওনার 100 বছর জন্মদিন উপলক্ষে প্রত্যেকটি সরকারি হসপিটালে নিউবর্ন বেবিদের জামা পরানো হতো। আর এটা হচ্ছে আমি বানিয়েছিলাম আমার ছেলের জন্য। তো এই 2টা জিনিস আমি রেখে দিয়েছি। তো আমি সবাই আমাকে বলতো যে আমার মেয়ে হবে মেয়ে হবে, যার কারণে আমি প্রচুর মেয়েদের জামা বানিয়েছিলাম। পরে আমার ছেলে হয়, তো পরানোর মতো আর কিছুই ছিল না। আর এটা হচ্ছে আয়নের প্রথম ঈদের পাঞ্জাবি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।